দুইটাই পাট করে আপনাকে উত্তর দেই। প্রথমত হচ্ছে যে তিনি একজন পলাতক খুনি, সাবেক রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তা সত্ত্বেও তিনি আরেকটা দেশে উনি অবাধ যাতায়াত করতে পারেন। বাংলাদেশে এসে তিনি আবার নির্বিঘ্নে চলাফেরা করেন এবং তিনি বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন। সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? এখন এর পরিপ্রেক্ষিতে সরকারের সাথে তার ঘনিষ্ঠতা ছিল কিনা বা সম্পর্ক ছিল কিনা এটা আপনারা অনুমান করে নিতে হবে। আমরা মনে করি, আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতা বিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। এক, সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা বলছেন যে সেখানে বা আমাদের মিলিটারি লতে কোর্ট মার্শালতে যে বিচারটা হবে সেই বিচারের সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নাই, কোনো কনফ্লিক্টও নাই। আমাদের ইনভেস্টিগেশনটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সম্পর্কিত। তিনি গত 16 বছর যে কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত সেই অংশটা আমরা ইনভেস্টিগেশন করব। আর তার যে হত্যাকাণ্ডের ঘটনাটা, এটা হচ্ছে 1981 সালের ঘটনা। সেটার জন্যে একমাত্র এখতিয়ার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। তারা কোর্ট মার্শালের মাধ্যমে সেই বিচারটা করবেন। সেই বিচার আলাদা, সেই বিচারের কার্যক্রম আলাদা, আমাদের বিচারের কার্যক্রম আলাদা। শুধুমাত্র একটা জায়গায় যে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর কাস্টডিতে তিনি থাকবেন। আমাদের যখন প্রয়োজন হবে আমরা শুধু ওখান থেকে এনে জিজ্ঞাসাবাদের স্বার্থে শুধু আমরা ওখান থেকে এনে জিজ্ঞাসাবাদ করব। ফাইনালি যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয় তখন আমাদের প্রচলিত আইনে যেভাবে তাকে নেওয়ার, যেভাবে তাকে তার বিষয়টা ডিল করার, সেভাবে ডিল করা হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা তো শোনেন, যখনই একটা রায় কার্যকর হয়ে যায় আর বাকি পরবর্তী অন্যান্য কার্যক্রম এমনিতেই অটোমেটিক্যালি অ্যাভয়েড হয়ে যায়, তো সেই কারণে যদি আগে কোনো রায় কার্যকর হয় তাহলে পরের আর কার্যক্রম থাকে না, এটা অ্যাভয়েড হয়ে যায়। থ্যাংক ইউ।